হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। মেজর ডালিম বলতেছি। আমি মেজর ডালিম বলতেছি। কে বলতেছেন? হ্যালো হ্যালো হ্যালো। সালামের উত্তর দিব না, কেননা আপনার উপর অনেক রাগ অভিযোগ আছে আমার। আপনি কোথা থেকে হুট করে একে উদয় হয়ে গেলেন আমাদেরকে বাঁচ দেবার জন্য? আওয়ামী লীগ যদিও দেশে যাইতো, এখন আর দেশে পারবে না যাইতে। তুমি কে বলতেছো? পরিচয় দাও, তারপর কথা বলো। হ্যাঁ, কে বলতেছো তুমি? পরিচয়টা দাও। দেখে তো মনে হইতেছে বৈদেশিক নাম্বারে ফোন করছো। কে তুমি? হ্যালো, কে তুমি? পরিচয় দাও। আমি শেখ হাসিনার সুপুত্র, আমি শেখ হাসিনার একমাত্র ছেলে সন্তান সাজিব ওয়াজেদ জয়। আমি সাজিব ওয়াজেদ জয় আপনাকে ফোন করেছি, কিছু কথা বলার ছিল। আপনাকে কি কেউ ভাড়া করছে? বলেন আমাকে সত্য কথা। আমার কেউ কি লাশ দেখেছিল? আমি যে মরে গিয়েছি এটার কোনো প্রমাণ আছে? তাহলে কিভাবে আপনারা ভাবলেন যে আমি মরে গিয়েছি? আমি 50 বছর পর ক্যামেরার সামনে এসেছি বলে এই না যে আমি অভিনয় করতে এসেছি, টাকা দিয়ে কেউ আমাকে এনেছে। সর্বোচ্চ মিথ্যা কথা এইটা, ঠিক আছে? আমি সত্য কথার অপেক্ষা করেছি, সুযোগের অপেক্ষা করেছি, হাসিনার পতনের অপেক্ষা করেছি, এরপর নিজের চেহারা সামনে এনেছি। বাসটা জায়গা মতন দিয়েছেন দাদা, বাসটা জায়গা মতন দিয়েছেন। আপনি বুঝবেন না এই বাসটা কত বড় ছিল। আমাদের পিছন দিয়ে গেছে, আমরা বুঝতে পেরেছি এই বাসের সাইজ কত বড় ছিল। বাস দিয়েছি আমি, আর আমি বাসের সাইজের কথা বলতে পারবো না? আরে মিথ্যা, বানোয়াট, চোর, সন্ত্রাসী, রাহাজানি, সাদাবাজি, খুন খারাপি, যত কিছু আছে সব কিছু করেছে আওয়ামী লীগ। আজকে খোলাসা করে গিয়েছি, আর এইটাই সারা জীবন মনে রাখবে জনগণ, যে সত্য কোনোদিনও চাপা থাকে না। সত্য একদিন ভুট ভুট করে উপরে আসতে থাকে, আর সেটাই হয়েছে তোমাদের সাথে। কি দরকারটা ছিল আসার? কেন আসলেন? কেন এই ইলিয়াসের শোর মধ্যে আসলেন? বাংলাদেশের মধ্যে এমন কোনো লাইভ হয় নাই যেখানে এতগুলো ভিউ হয়েছে। আপনার জন্য এতগুলো ভিউ পেয়েছে, মানুষ দেখেছে। বাংলাদেশের লোকের জানা দরকার যে ইতিহাস কি, ভুল ইতিহাস। মানুষের চোখে পট্টি বাঁধিয়ে, কালা কাপড় বাঁধিয়ে এতদিন চলেছ, এইটার প্রকাশ আমি করে দিয়েছি। মানুষ সত্য জেনেছে, এটাই খুশি আমি। এখন কোথায় আছেন? এখন কি বাংলাদেশে গেছেন? হ্যাঁ, আমাদেরকে বাস দিয়ে এখন কি বাংলাদেশে চলে গেছেন, নাকি এখনো বিদেশের মাটিতেই আছেন? বাংলাদেশের মধ্যে কেন যাব? বাংলাদেশে আর কখনো যাব না। ফ্যামিলি নিয়ে এখানে আছি, এখানেই ছিলাম, এখানেই থাকবো। এখন ফ্যামিলির অনেক মেম্বার নাই আমার কাছে, কিন্তু একা জীবন এখানেই কাটিয়ে যাব ইনশাল্লাহ। তাই নাকি? বাংলাদেশে যাওয়ার সাহস হয় না? আপনি মিথ্যা বানোয়াট কথা বলেছেন জন্য, নাকি আপনাকে ইলিয়াস ভাড়া করেছে এই জন্য আপনি যাইতে পারতেছেন না, যে আপনার মুখোশ খুলে যাবে বলে? মিথ্যা হইলে তোমার মায়ের ন্যাংটা বয়সের কথা বলতে পারতাম না। মিথ্যা হইলে তোমার দাদু যে কাজগুলো করে গেছে এগুলা কইতে পারতাম না। ইতিহাস যা বলেছে তা মিথ্যা, আমি যা বলেছি, আমি যা থেকে দেখেছি এটাই সত্য। বাবা না মানে, বাবা 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 না মানে, বাবা আমি দেখে নেব, সবাইকে দেখে নেব। আমি সজীব ওয়াজেদ জয়, আমি সজীব ওয়াজেদ জয় বাংলাদেশ শাসন করব ইনশাল্লাহ কোনো একদিন। আমি দেখে নেব সবাইকে। বয়স হয়ে গেছে বেশি, তাই খারাপ কথা বলতে ইচ্ছা করতেছে না, তারপরও ছোট্ট একটা খারাপ কথা বলি। বাল দেখে নিও, বাল। জনগণের বালটা ছিঁড়ে দিও। জনগণের একটা চুল ছিঁড়তে পারবা না, তোমার মতো সজীব ওয়াজেদ ধুলো হয়ে যাবে। বাবা না মানে, বাবা না মানে, না মানে ওই ইটস নট এভরিথিং ইজ ভেরি ওয়েল ডান। রাখলাম। একটা হিসাব মিলাতে পারে না ও সাজবে সরকার, কথা বলতে পারে না ও সাজবে সরকার, ইংরেজি পারে না ও সাজবে সরকার, যোগ্যতা নেই নাকি বিজ্ঞানী। হ্যাঁ, ফাইজলামির একটা লিমিটেশন থাকে। নেক্সট টাইম ফোন করলে তোর ওখানে গিয়ে চামড়া ছেলাবো। হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি ভিডিওটা অনেক এনজয় করেছেন অ্যান্ড অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটা এতটুকু পরিমাণ ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর ভিডিও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম অ্যামেজিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।